আপনার জীবনের মূল্য কতটা তা নির্ভর করে যে সেটা কার সাপেক্ষে নির্ণয় করা হচ্ছে। মানে ধরুন আপনার প্রিয়জন, যেমন আপনার মা বাবা আত্মীয় স্বজন, তাদের কাছে আপনার জীবনের অর্থাৎ থাকা না থাকার মূল্য ততটা কিন্তু একটা অচেনা অজানা মানুষের নয়। সুতরাং আমাদের জীবনের ভ্যালু নির্ভর করে যে সেটা আমরা কার সাপেক্ষে নির্ণয় করছি। এইবার ধরুন একটি সাপ যেটা ইলেকট্রিক শক খেয়ে অনেক উপর থেকে পড়ে গেছে, সে কিছুক্ষণ পরে মরে যাবে। আচ্ছা ভেবে বলুন তো, সেই মৃতপ্রায় ক্ষুদ্র প্রাণীটির জীবনের মূল্য আপনার কাছে কতটা? স্বাভাবিকভাবে খুবই কম নিশ্চয়ই, কারণ এ সচরাচর তো প্রায়ই অনেক প্রাণী ছোটোখাটো মরে যাচ্ছে, অতটা গুরুত্ব আমরা কেউ দিই না, আমরাও তো ভ্যালু করি না। কিন্তু ওই যে বললাম, জীবনের ভ্যালু নির্ভর করে যে সেটা কার সাপেক্ষে দেখা হচ্ছে। যদি কোনো মানুষের সহানুভূতি সেই সাপটার প্রতি এতটাই বেশি হয় যে সে সেই সাপটিকে বাঁচানোর জন্য অনেক কিছুই করতে পারে, তবে সে সেই সাপটিকে জ্যান্ত করার জন্য সেই সাপটির মাথা নিজের মুখের ভেতর ঢুকিয়ে ফু দিয়ে যেটাকে বলা হয় সিপিআর, বৈজ্ঞানিক ভাষায় সিপিআর দিয়ে তাকে জীবন্ত করার চেষ্টা পর্যন্ত করতে পারে কিছু মানুষ। ঘটনাটি গুজরাটের বলসাড অঞ্চলের। মুকেশ বৈদ্য নামে এক যুবক প্রায় 50 ফুট উচ্চতা থেকে নিচে পড়ে যাওয়া এবং ইলেকট্রিক শক খাওয়া একটি সাপকে সিপিআর দিয়ে জীবন্ত করে তোলে। অবশ্য সেই সাপটি নিশ্চয়ই নির্বিষ ছিল এবং পরে সেই সাপটিকে জঙ্গলে ছেড়ে দেয়। অন্যদিকে গুজরাটের বলসাড অঞ্চলেই একটি চন্দ্রবোড়া সাপকে উদ্ধার করতে গিয়ে উদ্ধারকারীরা দেখেন যে সেই সাপটি কাঠের নিচে চাপা পড়ে প্রায় মরমর অবস্থা। তখন উদ্ধারকারীরা সেই সাপটির মুখে স্ট্র ঢুকিয়ে সিপিআর দেওয়া শুরু করে এবং হৃৎপিণ্ডে আলতো আলতো চাপ দিয়ে সেই প্রাণীটিরও জীবন উদ্ধার করে। আসুন, পৃথিবীর সব থেকে উন্নততর প্রাণী হওয়ার ক্ষমতা আমরা ব্যবহার করি এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীদের জীবন উদ্ধারে। আচ্ছা, আপনার কাছে কার জীবনের ভ্যালু সব থেকে বেশি? কমেন্ট করে জানাবেন। আমি স্টুডেন্ট, আসছি পরের ভিডিও নিয়ে। নমস্কার।